কিছুদিন আগে হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরায় ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়। তার খুন নিয়ে রহস্য দানা বেঁধেছিল। এবার তবলা শিক্ষক খুনে ধৃত সিরিয়াল কিলার। কাটিহার এক্সপ্রেসে খুন হয়েছিলেন বালির তবলা শিক্ষক। গুজরাট থেকে সেই ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলার। ধৃতের কাছে উদ্ধার হয়েছে নিহতের মোবাইল ফোন। অমিত আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন। অমিত, কি জানা যাচ্ছে এই সিরিয়াল কিলার সম্পর্কে? দেখো, রাহুল ওরফে করমবীর ঈশ্বর জাট হরিয়ানার নাগরিক। এর বিরুদ্ধে আজও একাধিক খুন, অস্ত্র আইনে মামলা রয়েছে এবং রেলে এর একাধিক অপরাধের কিন্তু তথ্য রয়েছে। এই ঘটনা অর্থাৎ তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুনের কিছুদিন আগে গুজরাটে একটি নাবালিকাকে একইভাবে রেল ট্র্যাকে খুন করেছিলেন এই করমবীর ওরফে রাহুল। সেই ঘটনা তদন্ত করা হচ্ছিল গুজরাট পুলিশের তরফে। তারাও বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেশনে ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজ দেখে এই করমবীর ওরফে রাহুলকে খোঁজ করছিলেন। এবং একই সঙ্গে হাওড়ার জিআরপির যে ঘটনা, সেই ঘটনাতেও অমিত, এই রাহুলের বিরুদ্ধে কতগুলো খুনের অভিযোগ রয়েছে? তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, এর বিরুদ্ধে 13খানা মামলা রয়েছে, যার মধ্যে একাধিক খুন রয়েছে এবং এছাড়া অস্ত্র আইনে মামলা রয়েছে। এবং এর আগে হরিয়ানাতে অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল, এমনকি যে জেলও খেটেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে গুজরাট পুলিশের কাছে তার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল, সেখানে কিন্তু রেলওয়ে ট্র্যাকে একজন নাবালিকাকে খুন করার অভিযোগ এর বিরুদ্ধে রয়েছে। এছাড়া অন্য হরিয়ানাতেও এর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এবং বিভিন্ন রেল স্টেশনে রেলের যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড সামনে এসছে বিগত কয়েক বছরে, এই রাহুলের কিন্তু যোগ পাওয়া গেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে তবলাবাদকের খুনের ঘটনার পর থেকেই জিআরপি এবং জিআরপিকে সাহায্য করছিল আমাদের রাজ্য। অমিত, এই রাহুল পুলিশের জালে কিভাবে এলো? সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফোন যেটা হারিয়ে গিয়েছিল সেটাই রাহুলের কাছে পাওয়া গেছে। সেই ফোন ট্র্যাক করেই কি রাহুলের খোঁজ পাওয়া গেল? গুজরাটের যে নাবালিকা খুনের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু রাহুলকে তারা প্রথমে গ্রেফতার করে। পরবর্তী সময় তার কাছে যে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে 3টি মোবাইল ফোন রয়েছে, খুনে ব্যবহৃত ছুরি রয়েছে, নাইলন রোপ বা নাইলনের দড়ি রয়েছে এবং বিভিন্ন সামগ্রী যেগুলো ব্যবহার করতো ছিনতাই করার ক্ষেত্রে, সেগুলো উদ্ধার হয়েছে। ফোনের যে 3টি ফোন পাওয়া গেছে, যার মধ্যে থেকে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে একটি ফোন সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি তবলাবাদক তার, এবং তাকে খুন করার এখনো পর্যন্ত যেটা পুলিশ দাবি করা হচ্ছে মূলত লুটের উদ্দেশ্য থেকে কিন্তু খুন বা লুট করার সময় বাধা পেয়ে খুন করা হয় সৌমিত্রকে, এটা এখনো পর্যন্ত উঠে এসছে। সেই জায়গা থেকে সৌমিত্রের কাছে যে সমস্ত সামগ্রী, মোবাইল ছাড়াও নগদ কিছু টাকা ছিল, সেগুলো সমস্ত কিন্তু লুট করা হয়। সেই জায়গা থেকে মোবাইলটা উদ্ধার করা হয়েছে। মোবাইলের IMEI নাম্বার যে নম্বরটি রয়েছে, সেই নম্বরটি ট্র্যাক করে কিন্তু এই রাহুলকে চিহ্নিত করা যায় যে সেও এই হাওড়া জিআরপি থেকে খুনের মামলা রুচিয়েছিল, সেই মামলার এই অপরাধের সঙ্গে এই যুক্ত। এইভাবে কিন্তু রাহুলকে ট্র্যাক করা যায় এবং রাহুলকে ইতিমধ্যে গুজরাট পুলিশ গ্রেফতার করছে। পরবর্তী সময় আমাদের হাওড়া জিআরপি তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে আসবে। ধন্যবাদ অমিত।